सुन बोलिल बाकुड़ाई घुरे आसी चल सुन बोलिल बाकुड़ाई घुरे आसी चल चल सहताली लाच लाची चल दादा लो ओ दीदी लो सुन बोलिलो बाकुड़ाई घुरे आसी चल बाकुड़ाई घुरे आसी चल देहस्ताई घुरे आसी चल दादा लो ओ दीदी लो सुन बोलिलो बाकुड़ाई घुरे आसी चल तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 तना ना 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 পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল সেজেছে আজ ওহ তোর খোপারি চুলে সাজায় দেব বলে হলুদ ফুলের দেখ না এত লাজ ও লাজুক নরম নুপুর পায়ে লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায় ঝুমঝুম ঝুমঝুম বাজুক রূপর মন ওরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল
আঞ্চান আঞ্চান বুকেতে, আঞ্চান আঞ্চান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ওহ কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলক ছলক ছল। ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে
বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায়, রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা হারে নাম ধরে কে বাঁশরি বাজায়, নাম ধরে কে বাঁশরি বাজায়। থাকে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, থাকে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, ঘরে থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। ইউটিউবে আবার পরপর 3টি নতুন আপডেট এসছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার 3টি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আপনাদের ওয়াকিবল করব যে ইউটিউবে কি আপডেট এসছে। আপডেটগুলো হচ্ছে, একটি আপডেট হচ্ছে প্লে লিস্ট নিয়ে,
যখনই আপনি কোনো প্লে লিস্ট করবেন, সেই প্লে লিস্টে আপনার ভিডিও উপর নিচের ব্যাপার আছে। আমি একটু পরে আপনাদের এই নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ করছি যে ইউটিউবে যে নতুন 3টি আপডেট এসছে সেই আপডেটগুলো কী। তার আগে আরও কিছু কথা বলবো। আজকে আবার কিছু বাউল গান নিয়ে আসলাম, অসাধারণ কিছু বাউল গান আছে। তাছাড়া আমি আজকে আপনাদের একটি নার্সারি দেখাবো। আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখুন কিছু নার্সারির অসাধারণ কিছু দৃশ্য আছে। এখানে প্রচুর গাছগাছালি আছে, বিভিন্ন রকম ফল ফলাদির গাছে আছে, ফুলের গাছ আছে। একটি আম দেখাবো আপনাদের। যদিও আপনারা যখন প্রথমেই গান শুনেছিলেন তখন কিন্তু একটি আম আপনারা দেখতে পেরেছেন। সেই আমগুলো 4 কিলো 5 কিলো ওয়েটের আম হয়। একটি আমের ওজন প্রায় 4 থেকে 5 কিলো, যে কারণে এই আমগুলোর নাম হচ্ছে 4K আম। আজকে তেমনই কিছু আপনাদের আম গাছ দেখাবো এবং কিছু আমও দেখব। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু আম গাছ আছে, দেখুন ওই যে আমও ফলে আছে। তাছাড়া আরও কিছু বিভিন্ন রকম ফল ফলাদি আপনাদের দেখাবো। এখানে এই নার্সারিতে আমি প্রতিনিয়ত যাই, দুদিন পর পরই আমার যখন ভিডিও শ্যুট করতে হয়, ভিডিও শ্যুটের প্রয়োজন পড়ে। আমার সব থেকে সুবিধা হয়, আমার কাছেই আছে, বেশি দূর নয়। গাড়ি থেকে গেলে আমি যখন গাড়ি নিয়ে যাই হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেখানে গিয়ে এই ভিডিওগুলো আমি শ্যুট করি, আমার পক্ষে খুব সুবিধা হয়। এখানে বিভিন্ন রকম ফল আপনারা পাবেন, যত রকম ফল আছে, যে ফলগুলো দার্জিলিং, কাশ্মীরে বা সিমলায় পাওয়া যায়, সেখানে সব ফলগুলো আপনারা পেতে পারবেন। একেবারে অজানা একটি পরিবেশ, এত সুন্দর নিরিবিলি জায়গা, খুব সুন্দর। আর ভিডিও তুলতে কোনো বিধিনিষেধ নেই, মালিকরা তেমন খুব একটা বেশি কিছু বলে না। আপনি যদি মানে সঠিকভাবে ভিডিও তোলেন, কোনো গাছে হাত না দেন, তাহলে কিছু বলবে না ওরা। এই নার্সারিটি আমি দীর্ঘদিন ধরে আপনাদের দেখিয়ে এসেছি। আমার ভিডিওতে যত ভিডিও আছে তার মধ্যে সিংহভাগ ভিডিওই এই নার্সারি থেকে তোলা। দেখবেন মাস 2-3 আগে আমার কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে কিছু কমলা লেবু আছে, প্রতিটি গাছে একেবারে কমলা রঙে ভরেছিল, নিচে পড়েছিল শুধু কমলার কমলা, আর সব পাকা, এত বড় বড়, এত সুন্দর। দেখবেন হয়তো আপনারা আমার পুরনো কিছু ভিডিও আছে, সেই ভিডিও খুঁজলে আপনারা এগুলো পেয়ে যাবেন। আজকেও তা সেই নার্সারিরই কিছু ভিডিও আছে, যদিও এখানে কিছু কমলালেবু আছে, এখন বর্তমানে কমলালেবুগুলো এখনও পাকেনি, সব কাঁচা আছে, যে কারণে সব গ্রিন কমলা দেখা যাচ্ছে। আর আপনাদের কিছু ম্যাঙ্গো দেখাবো, অসাধারণ কিছু ম্যাঙ্গো আছে যেগুলো 4 থেকে 5 কিলো ওয়েট আছে। আর এই নার্সারিটি প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপরে অবস্থিত, প্রচুর বড়, অনেক এরিয়া নিয়ে। দেখুন আমার পিছনে পুরো যত দূর তাকাবেন তত দূর খালি নার্সারি আর নার্সারি, এত বড়। আর আজকে কিছু বাউল গান, বাংলার পল্লীগীতি, আপনারা তো সবসময়ের জন্য বাংলার পল্লীগীতি শোনেন। আমি কিছু বাউল গান আপলোড দিয়েছি আমার চ্যানেলে, প্রচুর বাউল গান আছে। আমি আবার কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরবো। আর বাউল গানটা দেখছি আমার যারা শ্রোতা আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তারা সব থেকে বেশি পছন্দ করছেন, যে কারণে এই গানগুলো আমি বেশি একটু আপলোড দিচ্ছি। তেমনই কিছু সুন্দর সুন্দর বাউল গান আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। এছাড়া ইউটিউবের কিছু আপডেট আছে, ইউটিউবে 3টি আপডেট এসছে, সেই আপডেটগুলো নিয়ে আমি আলোচনা করব। আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয়। ইউটিউবে এখন বর্তমানে খুবই একটি সমস্যা চলছে। এই সমস্যাটা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও অলরেডি বেরিয়ে গেছে, যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই এই সমস্যা নিয়ে ভিডিও তারা তৈরি করেছেন। সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। এখন বর্তমানে সব কপিরাইট স্ট্রাইক চলছে। ইউটিউব ভিডিওতে 2 রকম স্ট্রাইক হয়, একটা হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটা ইউটিউব সরাসরি দেয়। আরেকটি স্ট্রাইক আছে, সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, যেটা ইউটিউব দেয় না। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের যদি কোনো ক্লিপস কিংবা কোনো ভিডিও কিংবা কোনো গান যদি কেউ ইউজ করে, তখন সেই গান বা ভিডিওর মালিক বা ওনার
তিনি ইউটিউবের মারফত তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এখন বর্তমানে কিছু সমস্যা চলছে, এর মাঝে আবার কিছু ফেক স্ট্রাইকও চলে আসছে। আর স্ট্রাইক দিয়ে এখন একটি বড় মানে ধান্দা শুরু হয়ে গেছে। স্ট্রাইক দিচ্ছে একটা দুটো, এইবার বলছে যে আপনি এত টাকা দিন, আর যদি না দেন তাহলে আপনাকে থার্ড স্ট্রাইক দেওয়া হবে, আপনার চ্যানেলটি রিমুভ করে দেওয়া হবে। 3টে স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। তাই এই যে ধরনের থ্রেট, এই ধরনের টাকা মানে ইনকাম করার জন্য কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ দেওয়া বর্তমানে ইউটিউবে খুবই চলছে। এই বিষয় নিয়ে সবাই, যত আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, সবারই একটু আওয়াজ তোলা দরকার। আওয়াজ না তুললে যারা এগুলো করছেন তারা আরও পেয়ে বসবেন। অবশ্যই আমরা যারা ইউটিউবার আছি সবাই মিলে এর প্রতিবাদ অবশ্যই করতে হয়। কেননা আমার দেখেছি, আমার কিছু জানাশোনা আছে, তাদেরও কপিরাইট স্ট্রাইক দিয়েছে। একটি চ্যানেলে গতকালকে এবং পরশুদিন দুখানা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তাকে বলছে যে আপনার চ্যানেলের ইনকামের স্ক্রিনশট পাঠান। সামান্য চ্যানেল, ছোট চ্যানেল, যার সাবস্ক্রাইবার আছে 5,000 না 10,000, একেবারে ছোট চ্যানেল, তার ইনকামও নেই, সেই সব চ্যানেলকে দুটো কপিরাইট স্ট্রাইক দিয়েছে। আর যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে অরিজিনালি কিন্তু সেই গানগুলো তার নয়। গোষ্ঠগোপাল দাস, স্বর্গীয় গোষ্ঠগোপাল দাস দীর্ঘদিন আগে মারা গেছেন। তিনি যে গানগুলো করেছেন সেই গানের যে ক্যাসেট কোম্পানি আছে তারাও কিন্তু স্ট্রাইক দেয়নি। আর আপনারা সবাই জানেন যে টি সিরিজ হোক, জি বাংলা হোক, যাই হোক, যারা এই যে ক্যাসেট কোম্পানিগুলো আছে এরা কিন্তু কোনো সময় কপিরাইট স্ট্রাইক দেয় না। তারা তারা কী করে, কপিরাইট ক্লেমটা দিয়ে রাখে। তাহলে কী হয়, তারা সেই ভিডিওর যাবতীয় যা ইনকাম হবে সেই রেভিনিউটা তারা নিয়ে নেয়, কিন্তু চ্যানেলে স্ট্রাইক দেয় না। এই যে বর্তমানে কিছু চলছে চ্যানেলে স্ট্রাইক দেওয়া, ছোট ছোট ইউটিউবারদের খুব প্রবলেম হয়। যারা বড় ইউটিউবার তারা সামলে নেবে, তাদের পরিস্থিতি আলাদা, তারা সব কিছু সামলানোর ক্ষমতা আছে। কিন্তু যারা আমরা ছোট ইউটিউবার তারা কী করে সামলাবে? যদি একটি চ্যানেলে পরপর দুটো স্ট্রাইক চলে আসে আর কাউন্টার করলেও কোনো লাভ নেই। ইউটিউব এমনই একটি সিস্টেম, কাউন্টার করলেও ইউটিউব সহজে শোনে না, ওই চেক করে সেই স্ট্রাইকে থেকে যায়। এই কারণে বর্তমানে খুবই একটি বাজে সমস্যা চলছে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে। যাদের স্ট্রাইক এসছে, এখন যে কোনো মুহূর্তে যার তার স্ট্রাইক আসতে পারে। কেননা যারা স্ট্রাইক দিচ্ছে তারা টাকার জন্য, টাকার লোভে। আপনাকে দুটো কপিরাইট স্ট্রাইক দিলাম, 3 নম্বর কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে আপনি আমাদের টাকা দিন, এই ধরনের থ্রেট দিচ্ছে। টাকা না দিলে আপনাকে আরেকটি কপিরাইট স্ট্রাইক দেবো, তখন আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এই ধরনের বর্তমানে চলছে ইউটিউবে থ্রেট, মানে সম্পূর্ণ গায়ের জোরে টাকা আদায় করার একটি নতুন পদ্ধতি শুরু হয়েছে। আর এর বিরুদ্ধে সবার রুখে দাঁড়াতে হবে। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার সবারই এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই নিয়ে ভিডিও তৈরি করতে হবে। কেননা এই যদি প্রতিবাদ না করা হয় তাহলে এরপর পরপর হতেই থাকবে। আর ফেক স্ট্রাইক আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে ইউটিউবে চলছে। আর ইউটিউবে তেমন কিছু পলিসি নেই। ইউটিউবে বলছে যে ফেয়ার ইউজ, ইন্ডিয়ান গভর্নমেন্টেরও যে রুলস আছে সেই রুলসেও আছে ফেয়ার ইউজ করা যায়। আমি যদি একটি ভিডিও তৈরি করি 20 মিনিট 25 মিনিটের ভিডিও, সেখানে সেই ভিডিওতে দেখানোর জন্য কোনো শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য কিংবা কোনো এডুকেশনালের জন্য আমি কাউকে কিছু বোঝাচ্ছি, তার জন্য কোনো একটা ক্লিপস কোথা থেকে আমি তুলেছি, সেটা তুলতেই পারি। ইউটিউবের গাইডলাইনেও আছে 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড যদি কোনো ক্লিপ ব্যবহার করা হয়, সেই ক্লিপ ব্যবহারের জন্য কপিরাইট স্ট্রাইক আসছে। এটা আবার কোন ধরনের নীতি? ইউটিউব যখন পারমিশন দিচ্ছে যে হ্যাঁ ছোট ক্লিপ ব্যবহার করা যাবে এডুকেশনাল ভিডিওর জন্য, তার জন্য সেখানে কমেন্ট্রি করতে হবে, সেটা বোঝাতে হবে, তাহলে কেন স্ট্রাইক আসবে? আর ইউটিউব কেন স্ট্রাইক দিতে দিচ্ছে? সব থেকে বড় কথা হচ্ছে স্ট্রাইকটা ইউটিউব কেন দিতে দিচ্ছে? যখনই কেউ স্ট্রাইক দিচ্ছে
ইউটিউব চিন্তা ভাবনা না করে, বিচার না করে, সেটা যাচাই না করে কেউ যদি স্ট্রাইক দেয়, ইউটিউব তো সেটা যাচাই করবে। ইউটিউব কিন্তু যাচাই করছে না, যাচাই না করে সঙ্গে সঙ্গে সেটা স্ট্রাইক দিয়ে দিচ্ছে। আর এই সুবিধা নিয়ে নিচ্ছে যারা স্ট্রাইক দিচ্ছে তারা। কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলোকে 50 লক্ষ টাকা দাবি করেছে। একজন ইউটিউবার তিনি 18 লক্ষ টাকা দিয়ে তিনি তার সাথে রফা করে নিয়েছেন। একজন 18 লক্ষ টাকা দিয়েছে, যেভাবে হোক সে দিয়েছে, কিন্তু 18 লক্ষ টাকা কজনে দেওয়ার ক্ষমতা আছে? আর এক ইউটিউবারের কাছে 45 লক্ষ টাকা দাবি করেছে। আর সব থেকে ভারতবর্ষের মধ্যে মিডিয়া, নিউজ যে মিডিয়া আছে, নিউজ যে চালায় ANI যে গ্রুপটা আপনারা সবাই জানেন, সেই গ্রুপটাই এই স্ট্রাইকগুলো দিচ্ছে। তারা বলছে যে এটা আমাদের পলিসি, আমরা ক্লিপ ব্যবহার করি, মানে বিক্রি করি, সেই ক্লিপ বিক্রি করে আমাদের চলে, আমাদের এটা পলিসি। ANI যে বর্তমানে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মিডিয়া যে গ্রুপ আছে, সেই গ্রুপ আপনারা দেখবেন বর্তমানে আজ তাক চ্যানেল, সেই ANI চ্যানেল, আরও তাদের প্রচুর চ্যানেল আছে। তারা এইভাবে এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবাররা যদি কোনো ক্লিপ ব্যবহার করে তাদের চ্যানেলের, তাহলে সেই চ্যানেলের জন্য 50 লক্ষ টাকা দাবি করছে, আর না হলে স্ট্রাইক। এই কারণে সবার একটু রুখে দাঁড়াতে হবে। যারা বড় বড় ইউটিউবার আছেন তারা হয়তো তারা সমস্যার সমাধান করে নেবেন, কিন্তু কোনো ছোট ইউটিউবার যদি এই ধরনের সমস্যায় পড়েন, তাছাড়া এই দেখা দেখি কলকাতারই কিছু মানে বাটপার আছে যারা ছোট ছোট ইউটিউবারদের স্ট্রাইক দিচ্ছে, ফেক স্ট্রাইক। ফেক স্ট্রাইক যদি না হয়, মিউজিক কোম্পানিগুলো তারা স্ট্রাইক দেবে, কিন্তু মিউজিক কোম্পানি স্ট্রাইক না দিয়ে দিচ্ছে কে স্ট্রাইক? আমাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনিও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে সেই গানগুলো ডাউনলোড করেছেন, আর সেই ব্যক্তি আবার অন্য কাউকে স্ট্রাইক দিচ্ছে। এদের মানবিকতা নেই, কিছু নেই। একটি চ্যানেলকে ডিলিট করে দিলে, একটি চ্যানেল, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা কষ্ট করে একটি চ্যানেল তার দাঁড় করাতে হয়, চ্যানেলটিকে মনিটাইজ করতে হয়, সে একমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে একটি চ্যানেল যদি দাঁড় করাতে হয় তার কতটা কষ্ট করতে হয়। আর সেই চ্যানেলটিকে যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে ডিলিট করে দেওয়া হয় তখন কতটা কষ্ট। একটি চ্যানেল 4 বছর 5 বছর, আমার চ্যানেলটি 5 বছর হয়ে গেছে, 5 বছর কষ্ট করে তারপর আমি আমার চ্যানেলটিকে দাঁড় করিয়েছি। আজ আমার চ্যানেলটি একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সঠিক জায়গায়, আমি এখান থেকে কিছু রোজগার করছি। এইবার ঘটনা কি, আমার চ্যানেলটি যদি পরপর মাল্টিপল স্ট্রাইক চলে আসে, আর যদি বলা হয় আপনি আমাকে আমাদের এত টাকা দিন, আর সামান্য টাকা নয়, লক্ষ লক্ষ টাকা, যে টাকাগুলো হয়তো আমরা কোনোদিন মানে অত টাকা আমরা সারা জীবন ইনকাম করতে পারবো না, তাহলে এত টাকা তারা দাবি করে বসছে যে এত টাকা দিন, তারপর আপনার চ্যানেলটি থেকে কপিরাইট স্ট্রাইক তুলে নেব। কিন্তু আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি, আমাদের কি সম্ভব? তাই এই যে স্ট্রাইকগুলো আসছে, ইউটিউবের একটু অবশ্যই দেখা দরকার, কেননা কেউ স্ট্রাইক দিলে ইউটিউব যাচাই না করে, ইউটিউবের তো অবশ্যই যাচাই করা দরকার, যে যাচাই না করে কি করে তারা স্ট্রাইক দিয়ে দেয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন যাবৎ অনেকেই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকেই যোগাযোগ করেছেন, আবার অনেকে হয়তো যোগাযোগ করতে পারছেন না। আমি আজকে দেখলাম আমার ইনবক্সে স্প্যাম হয়ে আছে। অনেকে 1 বছর আগে মেসেজ করেছিলেন, আমি আজকে যেগুলো স্প্যাম যেহেতু হয়ে আছে আমি সেগুলো খেয়াল করিনি। আজকে আমি খেয়াল করলাম প্রায় 1 বছর আগের কালে অনেকে মেসেজ করেছিলেন, হয়তো তারা আমার উপর রেগে আছে, একটু অসন্তুষ্ট হয়েছেন। কিন্তু আমি আজকে আপনাদের বলি যে আমি কিন্তু অরিজিনালি, আর আপনারা সবাই জানেনই, ফেসবুকে ফ্রেন্ড লিস্টে না থাকলে যদি আপনারা মেসেজ করেন, সেই মেসেজটা কিন্তু স্প্যাম হয়ে থাকে, সহজে চোখে পড়ে না, আর নোটিফিকেশনও আসে না।
যে কারণে আপনাদের মেসেজ আমার চোখে পড়েনি, আমি দেখতে পারিনি। তাই যারা যোগাযোগ করছেন, একবার যদি না হয় আরেকবার মেসেজ করবেন, কেননা বেশিরভাগই তার আগে সবথেকে সুবিধা হয় আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে রাখবেন। তাহলে কি হবে, আমি যখন অ্যাকসেপ্ট করব তারপরে কিন্তু আপনারা মেসেজ করলে সেই মেসেজগুলো আমি পেয়ে যাব বা আমি নোটিফিকেশন পেয়ে যাব। কিন্তু আপনারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে সরাসরি মেসেজ করেন, সেই মেসেজ দেখা গেল আমার চোখেই পড়লো না। স্প্যাম হয়ে থাকলে তখন সেই মেসেজ চোখে পড়ে না। আর সবসময়ের জন্য চেক করাও সম্ভব নয়, কেননা কাজ থাকে, বিভিন্ন রকম কাজের মাঝখানে গিয়ে ওই প্রতিদিন গিয়ে চেক করা সেটাও তো সম্ভব নয়। তাই যারা আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, যদি যোগাযোগ করতে না পারেন, হয়তো কোনো কারণবশত যোগাযোগ করতে পারছেন না, তাহলে এক কাজ করবেন, আগে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে রাখুন। ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে রাখলে তারপর কী হয়, আমি হয়তো অ্যাকসেপ্ট করে নিলাম, তারপর আপনারা মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাব। তাহলে খুব সুবিধা, আপনারও সুবিধা হবে, আমারও আপনাদের মেসেজ দেখতে সুবিধা হবে এবং আপনাদের আমি রিপ্লাই দিতে পারবো। আর যদি আমি রিপ্লাই না দিই, তখন আপনারা মন ক্ষুণ্ণ হবেন, আপনারা অভিমানী হবেন, পরে পিছনে সমালোচনা করবেন। তাই আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তারপরে মেসেজ করেন, তাহলে সুবিধা হয়। আজকে কিছু সুন্দর সুন্দর বাউল গান আপনাদের শোনালাম, তারই সাথে কিছু আমি বললাম যে 4K আম, আপনারা হয়তো 4K আম শুনেছেন কিনা জানি না। আজকে তেমনই কিছু 4K আম দেখালাম, অসাধারণ। এক একটি আমের ওয়েট প্রায় 4 থেকে 5 কিলো ওয়েট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো গান শুনতে হয়, অনেক সময় কি হয়, আমার একটি ফেভারিট গান আছে কিন্তু সেই গানটা আমি শুনতে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না, সার্চ করেও পাচ্ছি না। তাই যদি তেমন কোনো গান থাকে আপনাদের শুনতে ইচ্ছা হয়, কমেন্টস করবেন এবং লিখে দেবেন কোন গানটি। তাহলে আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, অবশ্যই কপিরাইট ফ্রি সং হতে হবে। কপিরাইট ফ্রি সং না হলে সেই গান তো আপলোড দেওয়া যাবে না, আর নাহলে ক্লেম চলে আসবে। আর ক্লেম হলে আপনারা সবাই জানেন যে যদি কোনো রকম কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই ভিডিও থেকে কোনো রেভিনিউ আমাদের আসবে না। আর রেভিনিউ যদি না আসে, তাহলে সেই ভিডিও আপলোড করার কোনো মানে নেই। তাই আগে দেখতে হবে যে গানটি কপিরাইট ফ্রি কি নয়। যদি কপিরাইট ফ্রি হয়, তাহলে অবশ্যই আপলোড দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে, শেষ করার আগে আরও কিছু কথা বলিনি, যে কথাগুলো না বললেই নয়। কিছু কিছু কথা আছে। আমার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 77K, কিন্তু যার মধ্যে ভিউজ আছে সামান্য। তাই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, জানি না আপনাদের কাছে নোটিফিকেশন যায় কি না। নোটিফিকেশন তো অবশ্যই যায়। আর অবশ্যই সাপোর্ট করবেন, একটু ভিডিওগুলো দেখবেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে, আমি তো বললামই, তাহলে কমেন্টস করবেন, যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি কোনো গান শুনতে হয়, অনেক সময় কি হয়, আমার একটি ফেভারিট গান আছে কিন্তু সেই গানটা আমি শুনতে পাচ্ছি না, মানে খুঁজে পাচ্ছি না, সার্চ করেও পাচ্ছি না। তাই যদি তেমন কোনো গান থাকে আপনাদের শুনতে ইচ্ছা হয়, কমেন্টস করবেন এবং লিখে দেবেন কোন গানটি। তাহলে আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, অবশ্যই কপিরাইট ফ্রি সং হতে হবে। কপিরাইট ফ্রি সং না হলে সেই গান তো আপলোড দেওয়া যাবে না, আর নাহলে ক্লেম চলে আসবে। আর ক্লেম হলে আপনারা সবাই জানেন যে যদি কোনো রকম কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই ভিডিও থেকে কোনো রেভিনিউ আমাদের আসবে না। আর রেভিনিউ যদি না আসে, তাহলে সেই ভিডিও আপলোড করার কোনো মানে নেই। তাই আগে দেখতে হবে যে গানটি কপিরাইট ফ্রি কি নয়। যদি কপিরাইট ফ্রি হয়, তাহলে অবশ্যই আপলোড দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে, শেষ করার আগে আরও কিছু কথা বলিনি, যে কথাগুলো না বললেই নয়। কিছু কিছু কথা আছে। আমার বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 77K, কিন্তু যার মধ্যে ভিউজ আছে সামান্য। তাই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, জানি না আপনাদের কাছে নোটিফিকেশন যায় কি না।
নোটিফিকেশান তো অবশ্যই যায়। আর অবশ্যই সাপোর্ট করবেন, একটু ভিডিওগুলো দেখবেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে আমি তো বললামই, তাহলে কমেন্টস করবেন, যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।